Dear students, welcome to my channel. আমার চ্যানেলে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আশা করছি তোমরা সবাই সুন্দর, সুস্থ এবং ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা স্পোকেন ইংলিশের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে শুধু স্পোকেন ইংলিশ নয়, এটা লিখতে গেলে বা পড়তে তো গেলেই, লিখতে গেলেই বেশি আমাদের প্রয়োজন হয়, এমনি মুখে বললেও আমাদের প্রয়োজন হয়। সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সাম প্রিপোজিশনস। কিছু গুরুত্বপূর্ণ আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। যেমন হচ্ছে আমরা লেখা আছে প্রথমে যে নুন, নুন মানে হচ্ছে দুপুরবেলা, দুপুর, আমরা সবাই জানি নুন মানে হচ্ছে দুপুর। এবারে সে দুপুরবেলা আসবে, হি উইল কাম, নুন বললে হবে না, হি উইল কাম অ্যাট নুন, সে দুপুরবেলা আসবে, বা হি কামস অ্যাট নুন, সে দুপুরবেলা আসবে। তাহলে দুপুর, দুপুর নাউন সেটা হচ্ছে নুন, এবারে দুপুর বেলা সেটা হচ্ছে অ্যাট নুন। ওকে, ঠিক এরকম করে আর কি আছে। তারপরে সেকেন্ড হচ্ছে রাত্রি। উই নো দ্যাট দ্য মিনিং অফ রাত্রি, মানে রাত্রির মানেটা হচ্ছে, ইংলিশ মিনিং হচ্ছে নাইট। এবার আমরা যদি বলি হি ওয়ার্কস, সে কাজ করে, সে রাত্রেবেলা কাজ করে, তাহলে হি ওয়ার্কস নাইট হবে? হবে না। সে রাত্রেবেলা কাজ করে, নাইট মানে তো রাত্রেবেলা, হবে না। কেন হবে না? না, ওখানে বসাতে হবে হি ওয়ার্কস অ্যাট নাইট, ও রাত্রেবেলা কাজ করে, হি ওয়ার্কস অ্যাট নাইট, রাত্রেবেলা কাজ করে, এটাই বসাতে হবে। হি ওয়ার্কস নাইট, সে কাজ করে, হি ওয়ার্কস, সে কাজ করে, কখন কাজ করে? রাত্রেবেলা, তাহলে নাইট মানে তো রাত্রেবেলা। নো, ইটস নট দ্য কারেক্ট ইংলিশ। So the correct English is he works at night, and we must put a preposition before night. Night যেটা আছে ওর আগে একটা preposition আমাদের, we have to put a preposition before night. Night এর আগে আমাদেরকে একটা preposition put করতে হবে, সেটা হচ্ছে at. ওকে, তো night মানে হচ্ছে রাত্রি, আর রাত্রি বেলা হচ্ছে at night, সে রাত্রিবেলা আসবে, he will come at night, সে রাত্রিবেলা আসবে। বা he reads at night, he writes at night, বা I write, আমি লিখি, I write a poem, আমি কবিতা লিখি, at night, রাত্রিবেলা। ওকে, তো নাইট মানে রাত্রে, at night মানে হচ্ছে রাত্রের বেলা। ওকে, নেক্সট হচ্ছে মর্নিং, সকালবেলা, সকালবেলা মর্নিং। এবার আমি যদি বলি যে আমি সকালবেলা মর্নিং ওয়াক করি, সকালবেলা মর্নিং ওয়াক করলে আবার অনেকগুলো মর্নিং ওর সঙ্গে লাগাতে হবে, দরকার নেই। আমি বলি যে আমি সকালবেলা বই পড়ি, সকালবেলা বই পড়ি, তাহলে আই রিড বুক ইন দ্য মর্নিং, আই রিড বুক ইন দ্য মর্নিং, আমি সকালবেলা বই পড়ি। মর্নিং এর আগে একটা প্রিপোজিশন উই হ্যাভ টু পুট, একটা প্রিপোজিশন আমাদেরকে বসাতে হবে বিফোর মর্নিং ইজ ইন দ্য একটা প্রিপোজিশন ওই মর্নিং এর আগে আমাদেরকে পুট করতে হবে, তবেই না হবে। তাহলে আই রিড ইন দ্য মর্নিং, আমি সকালবেলা পড়ি, সে সকাল 6টায় আসবে, হি উইল কাম, সে সকাল 6টায় আসবে, হি উইল কাম অ্যাট 6 o'clock, 6টার সময়, কোন 6টার সময়? ইন দ্য মর্নিং, তাহলে হি উইল কাম অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং। হয়েছে। সে স্কুলে যায়, সকাল 10টার সময় স্কুল, সকাল 9টার সময় স্কুলে যায়, সাপোজ। হি goes to school at 9 o'clock in the morning. একটা কথা বলি এখানটাতে, এই যে বলছে হি গোজ টু স্কুল আর হি গোজ টু দ্য স্কুল, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? হি গোজ টু স্কুল অ্যান্ড হি গোজ টু দ্য স্কুল, হি গোজ টু স্কুল, হি গোজ টু দ্য স্কুল। Keep it in your mind that the difference between the two sentences, he goes to school and he goes to the school. হি গোজ টু স্কুল, তার মানে হচ্ছে একটা স্টুডেন্ট, সে ক্যাজুয়ালি অটোমেটিক্যালি সে স্কুলে যেতে থাকে, তার মানে সেই স্কুলে যায়, মানে হচ্ছে সে স্কুলে পড়তে যায়। সো হি গোজ টু স্কুল, সেই স্কুলে যায়, কি জন্য যায়? পড়তে যায়। এবার সামওয়ান আদার, যদি অন্য কেউ হয় যে কিনা হি গোজ টু দ্য স্কুল, সেই স্কুলে যায়, তার মানে কি? হি হ্যাজ গন টু দ্য স্কুল, সেই স্কুলে গেছে কোন একটা কাজে। আদার দ্যান রিড, আদার দ্যান স্টাডি, স্টাডি ছাড়া
পড়া ছাড়া সে অন্য কোনো কাজের জন্য স্কুলে গেছে। সো দ্য ডিফারেন্স বিটুইন হি গোস টু স্কুল অ্যান্ড হি গোস টু দ্য স্কুল ইজ দ্যাট a student goes to school to study, it's normal, but someone other goes to the school, it's not normal. He goes to the school to do some other things other than study. পড়া ছাড়া সে অন্য কোনো কিছু ওই স্কুলে করতে যায়, সামথিং তার কাজ থাকতেই পারে। ওকে, তো যেটা বলছিলাম হচ্ছে মর্নিং আর ইন দ্য মর্নিং। তাহলে সকালবেলা হি ওয়ার্কস ইন দ্য মর্নিং, সে সকালে কাজ করে। হি ওয়ার্কস ইন দ্য মর্নিং, আই ওয়ার্ক ইন দ্য মর্নিং। ওকে, তারপরে নেক্সট হচ্ছে ভোরবেলা, ডন। আর একটা হচ্ছে ভোরবেলাতে, অ্যাট ডন। ডন মানে হচ্ছে ভোরবেলা, আর অ্যাট ডন মানে হচ্ছে ভোরবেলাতে। এবার একটা কথা বলি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব করতে বলবো এবং আমার সঙ্গে থাকার কথা অনুরোধ করব। আর যদি ভালো না লাগে তো না লাগলো, ছেড়ে দেন। ওকে, তবুও বলবো একটু দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। আর যদি না ভালো লাগে কমেন্ট করে জানান যে জায়গাটা ভালো লাগেনি। ওকে, তো ওই জন্য বলবো, বারবার অনুরোধ করবো যে যাতে করে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করুন। তারপরে শুরু করা যাক। ভোরবেলা হচ্ছে ডন, আর ভোরবেলাতে অ্যাট ডন। সে কাজে যায়, গরিব মানুষ, সবাই কাজে যায় ভোরবেলা। ভোরবেলা ট্রেনে করে কাজে যায়। তাহলে হি গোজ টু ওয়ার্ক অ্যাট ডন। হি গোজ টু ওয়ার্ক অ্যাট ডন, সে ভোরবেলা উঠে কাজে যায়। হি রাইটস এ পোয়েম অ্যাট ডন, সে ভোরবেলা উঠে কবিতা লেখে। বা আই রাইট পোয়েম অ্যাট ডন, আমি ভোরবেলায় কবিতা লিখি। ওকে, এবার হচ্ছে সন্ধ্যাবেলা, ইভিনিং। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, তো ইন দ্য ইভিনিং, একদম জাস্ট লাইক মর্নিং। একটু জিনিস হচ্ছে যে মর্নিংয়ের আগে ইন দ্য মর্নিং আছে, ইভিনিংয়ের আগে ইন দ্য মর্নিং আছে, বাকি যা কিছু অ্যাট নুন, অ্যাট ডন, অ্যাট নাইট, সবগুলো কিন্তু অ্যাট লাগানো আছে। এটা হচ্ছে অ্যাট নুন, অ্যাট নাইট, ইন দ্য অ্যাট নুন, অ্যাট নাইট, অ্যাট ডন, যা কিছু আছে সবগুলো অ্যাট লাগানো আছে। আর জাস্ট ইন দ্য মর্নিং, মর্নিং আর ইভিনিং, এই দুটোর আগে ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং লাগানো আছে। তাহলে যে কোনো সেন্টেন্স আমরা যদি এরকম টাইম হিসাবে যদি করতে চাই যে ইন দ্য মর্নিং হবে না অ্যাট দ্য মর্নিং হবে, তাহলে আমাদেরকে সবসময় ইন দ্য মর্নিং, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রিপোজিশন আছে যেগুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে, এবং এগুলো আমরা অহরহ, এগুলো ফ্রিকোয়েন্টলি উই ইউজ, সবসময় আমরা এগুলো ইউজ করে থাকি ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। প্র্যাকটিক্যাল লাইফে আমরা এগুলো ইউজ করে থাকি। সো উই হ্যাভ টু কিপ ইট ইন আওয়ার মাইন্ড দ্যাট some prepositions, at noon, at night, in the morning, at dawn, in the evening. Okay.